জয় গুরু, গুরু কৃপাহি কেবলম। আশা করি সকলে কুশল মঙ্গল আছেন এবং আমাদের উৎসবের আনন্দ নিয়েছেন। এই উৎসবের কারণেই আমাদের এই এপিসোডটা বেরোতে একটু দেরি হলো, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আগে আমরা ভাবমুখের বাণী পাঠ করব, তারপর আমরা রামায়ণ থেকে পাঠ করব। কিন্তু পাঠ শুরু করার আগে আবার যে কথাটা আমি প্রত্যেকবার বলি সেই কথাটা আবার বলছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যত বেশি সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, লাইক করবেন, তত বেশি চ্যানেলটা গুগলের অ্যালগোরিদমে, ইউটিউবে সবার চোখের সামনে আসবে। আপনি আপনার গুরুর নামই প্রচার করছেন, এতে পুণ্যই হবে, অপুণ্যের কিছু নেই, অসুবিধারও কিছু নেই। মানুষের দুইটি করণীয় আছে, একটি সংসার পালন আর একটি আত্মগঠন। সংসার পালনে মানুষকে সব দিক বজায় রাখিয়া দেহ ধারণ করিতে হয়। সেই দেহ ধারণের জন্য সে করে না এমন কোনো কাজ নাই, কিন্তু সংসার পালনের সঙ্গে সঙ্গে নিজেকে গঠন করে না, পালন করে কেবল দেহের, যে দেহ কোনোদিনই রক্ষা হইবে না। আত্মগঠন করিতে হইলে ভিতরে যে মানুষ আছে, যেটি মানুষের মন, সেই মনটিকে শিক্ষা দিতে হইবে, শিখাইতে হইবে। যেমন সংসার ধর্ম তেমন আত্মধর্ম। নিজেকে বড় করিতে হইবে। বড় করিতে হইলে মানুষ নিজের মোহমায়ার মধ্যে আনিবে না, কেননা মোহ যখনই আসিবে মানুষের বিচার থাকিবে না। মানুষ তখন অন্যায় করিবে আর সোজা পথে চলিতে পারিবে না, যেটি ভুল পথ সেই পথে গিয়া পড়িবে। আত্মগঠন করিতে হইলে নিজেকে খুব শক্ত হইতে হইবে, জোর করিয়া ধরিয়া থাকিতে হইবে। নিজেকে সহজ ও সরল পথে, যেখানে স্বার্থের এতটুকু টানাটানি নাই, নিজের অভিমান বলিয়া কিছুই নাই, যেটি সত্য, আজও সত্য, কালও সত্য, চিরদিনই সত্য, সেই সত্যকে ধরিয়া থাকিতে হইবে। সেই সত্যটি কি? সেটি ভগবানের নাম, যেটি কোনোদিনই অসত্য নয়, অসত্য হইবেও না। সুতরাং মানুষ যদি নিজেকে গঠন করিতে চায়, তবে যথাসাধ্যভাবে ভগবানের দেওয়া সংসারের কাজ করিবে, আর নিয়মিতভাবে ভগবানের নাম করিয়া নিজেকে সত্য পথে চালিত করিবে। ওর চিরদিনের মতো সুখী হইবে। এই সুখই আসল সুখ। আর যেসব সুখ, সেগুলি সুখ নয়, মোহ। তাতে মনের প্রসারতা আসে না। মন প্রসার না হইলে ভগবানের কৃপা কোনোদিনই আসিবে না। ভগবানের কৃপাতেই সংসার ধর্ম। বল, ঐশ্বর্য ও ধীরতা, এই তিনটি লইয়া পুরুষ। মানুষের মধ্যে বল সবচেয়ে প্রয়োজন। বল না থাকিলে মানুষের চলাফেরা করা সম্ভব হয় না। কিন্তু বল যখন প্রবল, তখন মানুষ বলের সদ্ব্যবহার করে না, অপব্যবহার করিয়া বলের ক্ষয় করে। বল রাখিতে হইলে প্রয়োজন ঐশ্বর্যের, কেননা ঐশ্বর্য না থাকিলে বল সমবেত হইতে পারে না। বলকে একত্র করিতে হইলে চাই খুব জোরের কিছু। এই জোর দেয় ঐশ্বর্য, কেননা যাদের লইয়া বল তাহারা চায় অর্থ। কাজেই অর্থের বিনিময়ে বল জড়ো হয় এক স্থানে। যেই অর্থ কমিয়া যায়, বলও সরিয়া যায় এখানে ওখানে, তখন বলবান হয় দুর্বল। কাজেই বল ও ঐশ্বর্য দুইটি প্রয়োজন পুরুষের, কেননা পুরুষেরা করে কাজ, যে কাজ অপরে পারে না সেই কাজ করিতে প্রয়োজন পুরুষের, আর প্রয়োজন বলের এবং সেই সঙ্গে ঐশ্বর্যের। সবের উপর কিন্তু দাঁড়াইয়া আছে ধীরতা। পুরুষ হইল বলবান, হইল অর্থবান, কিন্তু যদি হয় অধীর, তাহা হইলে সে প্রয়োজন মতো বলকে ও অর্থকে লাগাইতে পারিবে না। বল বিমুখে যাইবে, অর্থ বৃথা ক্ষয় হইবে, ফল কিছু হইবে না, বরং মন্দের দিকে আসিবে। সেই পুরুষ যদি ধীর হয়, কিছুতেই নড়ে না, তখন বল থাকে জোরালো, কাজ করে মনের মতো, অর্থ দেয় বলের যোগান,
কাজেই ফল হয় উত্তম। পুরুষ বলিতে আমরা কেবল দেহধারী মানুষ বুঝিব না, বুঝিব এমন একজন যাহার প্রধান গুণ ধীরতা, যাহার ভিতর আছে মনের একান্ত জোর, কিছুতেই দমে না, আর যার কাছে আছে সেই জোরকে কাজে লাগাইবার শক্তি, সুবিবেচিত কাজের ধারা, তবেই সেই মানুষকে বলে পুরুষ। আর তা না হইলে মানুষ নামেই পুরুষ কাজে দেহধারী জীব মাত্র। সেই জন্য ভারতের যা কিছু বীরের কথা আছে তার মধ্যে সবচেয়ে বীর হইলেন মহারাজ যুধিষ্ঠির। মানুষ চায় অনেক জিনিস, পায়ও অনেক কিছু, কিন্তু চাইবার তারতম্য ফল কখনো হয় স্থায়ী, কখনো হয় অস্থায়ী। সকলেই জানে আমাদের এই সংসারটি চিরদিনের নয়, 10 বৎসর, 20 বৎসর বা তারও কিছু বেশি দিন সঙ্গে থাকে, তারপর কোথায় যায় খুঁজিয়া পাওয়া যায় না। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, মানুষ সেই সংসারের ভোগ করা জিনিসগুলি পাইবার জন্য চাহিদা করে খুব বেশি, আর চাহিদা খুব কম যেটি সংসার করার পরে সঙ্গে যাইবে এবং বরাবরের জন্য সঙ্গে থাকিবে, সংসারে সুখী হইবে। এই চাহিদাই বেশিরভাগ ক্ষেত্রে শোনা যায়, কিন্তু মানুষ বুঝে না, বুঝিতেও চেষ্টা করে না যে এই সংসারে আসিবার পূর্বেই তাহার দেনা পাওনা কড়ায় গণ্ডায় হিসাব করিয়া তাহার সাংসারিক জীবনের খাতায় লিখিয়া দেওয়া হইয়াছে। হিসাবের বাহিরে সে এতটুকু কম বা বেশি পাইবে না। সেই দেনা পাওনাটুকু মানুষ আবার নিজেই রোজগার করছে, কেননা সে নিজেকে যতটুকু ছাড়িতে পারিয়াছে ততটুকুই হইয়াছে তাহার আয় হিসাবের খাতায় জমা, আর যতটুকু কেবল আমার আমার করিয়া মরিয়াছে ততটুকু গিয়াছে তাহার দেনার হিসাব। কাজেই চাহিদা সে যতই করুক না কেন, তাহার প্রাপ্যের বাহিরে সে এতটুকুও বেশি পাইবে না। সুতরাং এইরূপ অনর্থক চাহিদা করা ঠিক নয়। তবে চাহিদা করিতে হইবে কোনটি? চাহিদা করিতে হইবে ঠাকুরের অনুগ্রহ। ঠাকুর সন্তুষ্ট হইলে চাহিদার কোনো কিছু আর প্রয়োজন হইবে না। মানুষের যখন যেটি প্রয়োজন, ঠাকুর তখন নিজেই সেটির অভাব পূরণ করিয়া দিবেন। মানুষের চাহিবার আর কোনো দরকার হইবে না। মানুষ কিন্তু তবুও চায়, এটা দাও, ওটা দাও, দাও দাও করে কিছু পায় না, আর অভিমান করে ঠাকুরের উপর। ঠাকুর কিন্তু নিরপেক্ষ, কাহাকেও কম বা কাহাকেও বেশি দিতে তিনি পারেন না। যাহার যেরূপ পাওনা তাহাকে তাই দেন। সুতরাং এমন জিনিস চাইতে হইবে যেটি কেবল সংসারেই শেষ হইয়া যাইবে না। চাহিতে হইবে ঠাকুরের করুণা, যেটি আজও থাকিবে, পরেও থাকিবে। চাওয়ার ভুলে কেহ সবকিছু এখানেই রাখিয়া যায়, আবার চাওয়ার গুণে সবকিছু সঙ্গে করিয়া লইয়া যায়। সুখী মানুষকে হইতে হইবে, কাজেই এমন জিনিস চাইবে না যেটি চিরদিনের সুখের নয়। তাই সকলকে করিতে হইবে ঠাকুরের অনুগ্রহ কামনা। ঠাকুর সন্তুষ্ট হইলে চাহিদার আর কিছুই থাকিবে না। ঠাকুর তুমি খুশি হও, কেবল এই চাহিদা লইয়া ঠাকুরের সেবা করিলে চিরদিন সুখী হওয়া যায়। এরপর আমরা প্রবেশ করব রামায়ণ পাঠে। ভাবমুখের বাণী আজ এই পর্যন্তই। আজকে আমরা পাঠ করব রামায়ণের বালকাণ্ডের আদিকাণ্ডের 14 সর্গ, অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান। অনন্তর 1 বৎসর পূর্ণ হলে সেই যজ্ঞার্থে মুক্ত অশ্বটি পৃথিবী ঘুরে ফিরে এলো। তখন সরজ নদীর উত্তর তীরে রাজার সংকল্পিত যজ্ঞ আরম্ভ হলো। মনস্বী রাজা দশরথের সেই মহান অশ্বমেধ যজ্ঞে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ ঋষি ঋষ্যশৃঙ্গকে পুরোভাগে রেখে যজ্ঞকর্ম করতে লাগলেন। বেদজ্ঞ যাজ্ঞিকগণ শাস্ত্রীয় নির্দেশনানুসারে বিধিসম্মতভাবে যজ্ঞীয় অনুষ্ঠানাদি শুরু করলেন। বিপ্রগণ শাস্ত্রীয় বিধান অনুসারে প্রবর্গ কর্ম সম্পাদন করে উপসৎ কর্ম করলেন। তৎপরে দেশাচার ও কুলাচার কর্ম সকল বিধিমতো সম্পন্ন করলেন। অতঃপর মুনিশ্রেষ্ঠগণ সানন্দে দেব পূজাদি সম্পন্ন করে যথাবিধি প্রাতঃশ্রবণাদি ক্রিয়া করলেন। রাজাও ইন্দ্র দেবতার উদ্দেশ্যে নিষ্পাপ সোমরস যথাবিধি দান করে ক্রমে
শ্রবণে প্রবৃত্ত হলেন। অতঃপর দ্বিজশ্রেষ্ঠগণ শাস্ত্রীয় বিধি দর্শন করে সে মহাত্মা রাজা দশরথের জন্য তার মঙ্গলার্থে তৃতীয় শ্রবণ বিধিবৎ সম্পাদন করলেন। ঋষ্যশৃঙ্গাদি ঋষিগণ শিক্ষাশাস্ত্রের উপদেশ অনুসারে অক্ষরসমূহের যথাযথ উচ্চারণ সহ মন্ত্র দ্বারা ইন্দ্রাদি দেবতা শ্রেষ্ঠগণকে সেই যজ্ঞস্থলে আহ্বান করেছিলেন। ঋত্বিকগণ স্নিগ্ধ মধুর গীতিময় সামমন্ত্রে আবাহন করে দেবতাদের হবির ভাগ যথাযথ দান করেছিলেন। সেই যজ্ঞে কিছুই আহুতিহীন বা ত্রুটিযুক্ত আহুতি হয়নি, কোনো কিছুই পতিত বা বিচ্যুত হয়নি। সবকিছুই ব্রহ্ম ভাবনায় দৃষ্ট হওয়ায় মঙ্গলযুক্ত হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। কোনো ঋত্বিকই যজ্ঞের সময় দিবাভাগে শ্রান্ত বা ক্ষুধিত হননি। যজ্ঞে উপস্থিত কোনো ব্রাহ্মণই বিদ্যাহীন ছিলেন না এবং কোনো ব্রাহ্মণেরই শতসংখ্যক অপেক্ষা কম শিষ্য ছিলেন না। এই যজ্ঞে ব্রাহ্মণগণ তথা ক্ষত্রিয় ও বৈশ্যগণ নিত্য ভোজন করতেন। ব্রাহ্মণাদি 3 বর্ণের অধীন শূদ্রেরাও ভোজন করতেন। তপস্বী এবং শ্রমণেরা ভোজন করতেন। এতদ্ব্যতীত বৃদ্ধ ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা, স্ত্রীলোকেরা এবং বালকেরা পরিতৃপ্ত হয়ে ভোজন করতেন। তাদের তৃপ্তির শেষ নেই। অন্ন দাও, নানারূপ বস্ত্র দাও, এইরূপ আদিষ্ট হয়ে কর্মীরা বারংবার সেইরূপ দান করতে লাগলেন। সেখানে প্রতিদিন রান্না করা অন্নের স্তূপগুলি পর্বতের মতো দেখায়। মহাত্মা দশরথের সেই যজ্ঞে নানা দেশ থেকে আগত পুরুষ ও স্ত্রীগণকে খাদ্য ও পানীয় দ্বারা পরিতৃপ্ত করা হয়েছিল। খাদ্য বিধিমতো রান্না করা হয়েছে এবং সুস্বাদুও বটে, এই বলে দ্বিজশ্রেষ্ঠগণ প্রশংসা করতে লাগলেন। রঘুবংশ তিলক দশরথ ব্রাহ্মণদের মুখ থেকে শুনতে পেলেন, আমরা পরিতৃপ্ত, আপনার কল্যাণ হোক। সুন্দর অলঙ্কারে সুসজ্জিত পুরুষগণ ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করছিলেন এবং উজ্জ্বল মণিময় কুণ্ডলধারী অপর পুরুষেরা তাদের পরিবেশনে সহায়তা করছিলেন। অতঃপর যজ্ঞে একাংশের সমাপ্তি ও অপরাংশের আরম্ভের মধ্যবর্তী বিশ্রাম পর্বে সুবক্তাধীর ব্রাহ্মণগণ তর্কে পরস্পর জয়াভিলাষী হয়ে নানাবিধ যুক্তিবাদ উল্লেখ করে পরস্পর শাস্ত্রবিচারে প্রবৃত্ত হতে লাগলেন। সেই যজ্ঞকর্মে নিযুক্ত কুশল ব্রাহ্মণগণ প্রতিদিন শাস্ত্রসম্মতভাবে যজ্ঞীয় কর্মসকল করতে লাগলেন। রাজা দশরথের এই যজ্ঞে ব্রতী কোনো ঋত্বিকই স্বরবেদাঙ্গে অজ্ঞ বা ব্রহ্মচর্যহীন, নানা শাস্ত্রে অজ্ঞ, অবশ্রুত কিংবা শাস্ত্রবিচারে অদক্ষ ছিলেন না। যুপকাষ্ঠ প্রতিষ্ঠা করার সময় হলে 6টি বিল্ব শাখা, 6টি খাদির শাখা, খয়ের গাছের ডাল, তারপর বিল্ব শাখার সঙ্গে সমসংখ্যক পলাশ শাখা স্থাপিত হলো। একটি বহেরা বৃক্ষের এবং 2টি দেবদারু বৃক্ষের শাখাও অশ্বমেধ যজ্ঞে যুপ নির্মাণে নির্দিষ্ট আছে। প্রসারিত 2টি বাহুর মতো করে এই দেবদারু শাখা 2টি সেখানে স্থাপিত হয়েছিল। যজ্ঞের পশুবন্ধনের খুঁটিকে যুপ বলে। এই যুপ নির্মাণ কার্য সকল শাস্ত্রজ্ঞ ও যজ্ঞ বিষয়ে অভিজ্ঞ ব্রাহ্মণগণ করেছিলেন এবং এই যজ্ঞের সৌন্দর্য বিধানের জন্য যুপকাষ্ঠগুলিকে স্বর্ণমণ্ডিত করা হয়েছিল। এক একটি 21 আরত্নি পরিমাণ অর্থাৎ 504 আঙ্গুলি পরিমাণ সেই 21টি যুপকাষ্ঠ 21টি বস্ত্রখণ্ড দ্বারা একটি একটি করে সুসজ্জিত করা হয়েছিল। শিল্পীদের দ্বারা সুদৃঢ় রূপে নির্মিত যুপকাষ্ঠগুলি শাস্ত্রীয় বিধি অনুসারে স্থাপিত। সবগুলি যুপকাষ্ঠই অষ্টকোণযুক্ত এবং চিক্কণ ও সুন্দরাকৃতি বিশিষ্ট। সেই যুপকাষ্ঠগুলি বস্ত্রাচ্ছাদিত ও গন্ধপুষ্প দ্বারা পূজিত হয়ে আকাশে বিরাজিত উজ্জ্বল সপ্তর্ষি মণ্ডলের মতো যজ্ঞস্থলে বিরাজ করছে। সূত্রগ্রন্থোক্ত শাস্ত্রীয় বিধানানুসারে প্রমাণমতো ইষ্টক নির্মাণ করিয়ে শিল্পকর্মকুশল ব্রাহ্মণদের দ্বারা সেই ইষ্টক নির্মিত যজ্ঞস্থলে যজ্ঞাগ্নি আহৃত হয়েছিল। মহারাজ দশরথের কুশলী ব্রাহ্মণদের দ্বারা নির্মিত 6 হস্তের
3 গুণ অর্থাৎ অষ্টাদশ হস্ত পরিমিত বিস্তৃত সুবর্ণময় পক্ষযুক্ত গরুড়ের আকৃতি বিশিষ্ট যজ্ঞকুণ্ডে অগ্নি সংগৃহীত হলো। বিভিন্ন দেবতার উদ্দেশ্যে সেই যজ্ঞস্থলে শাস্ত্রীয় বিধানানুসারে পশু, সর্প এবং পক্ষী আনিত হয়েছিল। অতঃপর যূপকাষ্ঠে যজ্ঞাশ্ব এবং জলচর প্রাণীদের নিয়ে এসে বেঁধে রাখা হয়েছিল। এই সকল কার্য ঋষিরা শাস্ত্রীয় বিধানানুসারে করেছিলেন। সেই যূপকাষ্ঠগুলিতে 300 পশু এবং রাজা দশরথের উত্তম অশ্বরত্নটি বদ্ধ ছিল। অতঃপর মহারানী কৌশল্যা সেই অশ্বটিকে সর্বতোভাবে পরিচর্যা করে পরম আনন্দের সঙ্গে তাকে খড়গের দ্বারা 3 বার প্রহার করে হত্যা করলেন। তদনন্তর মহারানী কৌশল্যা ধর্মকামনায় সেই পক্ষ বিশিষ্ট অশ্বটির সঙ্গে এক রাত্রি বাস করলেন। অতঃপর হোতা, অধৈর্য এবং উদ্গাতা মহিষী কৌশল্যা এবং রাজা দশরথের অপরা 2 স্ত্রী পরিবৃত্তি ও বাবাতাকে হাতে হাতে সেই অশ্বকে স্পর্শ করালেন। পরম জ্ঞানী জিতেন্দ্রীয় ঋত্বিক সে অশ্বের মেদ সংগ্রহ করে শাস্ত্রীয় বিধানানুসারে পাক করেছিলেন। যথাসময়ে রাজা দশরথ নিজের পাপ বিনাশের জন্য বিধিপূর্বক মেদের ধোঁয়ায় ঘ্রাণ নিলেন। অশ্বের সবগুলি অঙ্গই 16 জন ঋত্বিক ব্রাহ্মণ অগ্নিতে যথাবিধি আহুতি দিলেন। অন্যান্য যজ্ঞে পাকুর গাছের শাখার সাহায্যে অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হয়, কিন্তু অশ্বমেধ যজ্ঞে বেতের পাত্রের হবি রেখে অগ্নিতে আহুতি দেওয়া হয়। ব্রাহ্মণেরা কল্পসূত্রে 3 দিন ব্যাপী অশ্বমেধ যজ্ঞের বিধান দিয়েছেন। তন্মধ্যে প্রথম দিনে চতুষ্টম বা অগ্নিষ্টম নামক যজ্ঞ, দ্বিতীয় দিনে উকত্থ এবং তৃতীয় দিনে অতিরাত্র নামক যজ্ঞের বিধান আছে। শাস্ত্র দৃষ্টিতে আরও অনেক প্রকার যজ্ঞের বিধান আছে। চতুষ্টম উকত্থ অতিরাত্র যজ্ঞের অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের পরে জ্যোতিষ্টম এবং আয়ুষ্টম যজ্ঞ, 2 বার অতিরাত্র যজ্ঞ, অতঃপর অভিজিৎ ও বিশ্বজিৎ যজ্ঞ এবং 2 বার আপ্তর্জাম যজ্ঞ, মোট 8 বার যজ্ঞ করা হলো। এই যজ্ঞগুলিকে একত্রে মহাক্রতু বলা হয়। স্বীয় বংশের গৌরব বর্ধনকারী রাজা দশরথ হোতাকে অযোধ্যায় পূর্ব দিকের রাজ্য, অধৈর্যকে অযোধ্যার পশ্চিম দিকের রাজ্য, ব্রহ্মাকে অযোধ্যার দক্ষিণ দিকের রাজ্য এবং উদ্গাতাকে অযোধ্যার উত্তর দিকের রাজ্য যজ্ঞের দক্ষিণা রূপে দান করলেন। প্রাচীনকালে স্বয়ম্ভু ব্রহ্মা অশ্বমেধ যজ্ঞের দক্ষিণার এইরূপই বিধান করেছিলেন। বংশগৌরববর্ধক নরশ্রেষ্ঠ রাজা দশরথ বিধিপূর্বক যজ্ঞ সমাপন করে ঋত্বিকগণকে সমস্ত পৃথিবী দান করলেন। এইরূপ দক্ষিণা দিয়ে ইক্ষ্বাকু বংশের আনন্দবর্ধক শ্রীমান রাজা দশরথ অতীব আনন্দিত হলেন। কিন্তু ঋত্বিকগণ সকলেই সেই নিষ্পাপ রাজাকে বললেন, আপনি একাই সমগ্র পৃথিবী পালন করতে সমর্থ, আমাদের দক্ষিণাস্বরূপ রাজ্যের প্রয়োজন নেই, কারণ আমরা রাজ্য পালনে সমর্থ নই। হে মহারাজ, আমরা সর্বদাই স্বাধ্যায় কার্যে বা বেদ পাঠে রত থাকি। অতএব আপনি মূল্য হিসেবে সামান্য কিছু দান করুন। মণিরত্ন, স্বর্ণ, গোধন অথবা অন্য কোনো বস্তু আমাদের দিন, রাজ্যের প্রয়োজন নেই। সে রাজা বেদজ্ঞ ব্রাহ্মণগণ কর্তৃক এরূপ উক্ত হয়ে তাদের 10 লক্ষ গাভী, 10 কোটি স্বর্ণমুদ্রা এবং স্বর্ণমুদ্রার 4 গুণ অর্থাৎ 40 কোটি রৌপ্য মুদ্রা দান করলেন। তখন ঋত্বিকগণ সকলে মিলিত হয়ে তাদের প্রদত্ত সমস্ত সম্পদ ঋষ্যশৃঙ্গকে এবং ধীমান বশিষ্ঠ দেবকে সমর্পণ করলেন। তখন ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ দক্ষিণাস্বরূপ প্রদত্ত সেই ধনরাশি পরস্পর ন্যায়সঙ্গতভাবে ভাগ করে নিয়ে সকলেই আহ্লাদিত হয়ে বললেন, আমরা খুবই খুশি হয়েছি। অতঃপর রাজা দশরথ একাগ্রচিত্ত হয়ে সমাগত ব্রাহ্মণগণকে সুবর্ণ, সোনা এবং কোটি সংখ্যক 1 কোটি স্বর্ণমুদ্রা দান করলেন।
সকল সম্পদ দান করা হয়ে গেলে যখন আর কিছুই অবশিষ্ট ছিল না, সেই সময় প্রার্থনারত কোনো এক দরিদ্র ব্রাহ্মণকে রঘুনন্দন রাজা দশরথ নিজের হাতে শ্রেষ্ঠ অলঙ্কার খুলে নিয়ে দান করলেন। অতঃপর ব্রাহ্মণগণ সন্তুষ্ট হলে ব্রাহ্মণ বৎসল আনন্দবিহ্বল ইন্দ্রিয় রাজা দশরথ ব্রাহ্মণদের বিধিমতো প্রণাম করলেন। তখন ভূমিতে প্রণত সেই উদার নরবীরের প্রতি ব্রাহ্মণগণ কর্তৃক বিবিধ আশীর্বাণী কথিত হয়েছিল। তখন রাজা দশরথ পাপ বিনাশক, স্বর্গপ্রাপ্তিরূপ ফলদায়ক অন্যান্য শ্রেষ্ঠ রাজাদের পক্ষে দুষ্কর অত্যুত্তম যজ্ঞ সমাপন করে এবং তার ফল প্রাপ্ত হয়ে অতীব প্রীত হলেন। অতঃপর যজ্ঞ সমাপনান্তে রাজা দশরথ ঋষ্যশৃঙ্গকে বললেন, হে সুব্রত, আমার বংশবৃদ্ধিকারী কর্ম করতে আপনাকে অনুরোধ করছি। তখন দ্বিজশ্রেষ্ঠ ঋষ্যশৃঙ্গ রাজাকে বললেন, হে রাজন, তাই হবে। আপনার বংশরক্ষক 4টি পুত্র হবে। সংযমী নৃপশ্রেষ্ঠ দশরথ ঋষি ঋষ্যশৃঙ্গের সেই মধুর বাক্য শ্রবণ করে অতীব আনন্দিত হয়ে তাকে প্রণাম করে আবারও বললেন, রাজা দশরথ পুত্রপ্রাপ্তির জন্য ঋষি ঋষ্যশৃঙ্গকে যজ্ঞ করতে অনুরোধ করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে আদিকাণ্ডের চতুর্দশ সর্গ সমাপ্ত। একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পেলাম। আমরা এক পশু বলি নিয়ে অনেক এখন বিতর্ক চলছে, আমি সেই বিতর্কে যেতে চাই না, কিন্তু রামায়ণের মধ্যেও পশু বলি দেখা গেছে। রামরা তো ক্ষত্রিয় ছিলেন, তাহলে বলি দেওয়া তাদের কাছে হয়তো শাস্ত্রসম্মত ছিল। আমি এ ব্যাপারে বিজ্ঞ নই, কিন্তু পশু বলি যে রামায়ণের সময়ও হতো, রামায়ণেই হয়েছে এবং রামের জন্মের কারণের জন্যেই হয়েছে, এটা কিন্তু আমরা এই অধ্যায় থেকে জানতে পারলাম। আজ তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের কাছে আমার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক অবশ্যই করুন। লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন, তাহলেই ইউটিউবে আরো বেশি বেশি করে চ্যানেলটিকে দেখা যাবে। এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের আমাদের ঠাকুরের কথা শোনান, রামায়ণের পাঠ শোনান, আত্মীয় স্বজনদের শোনান, তবেই না আমাদের ঠাকুরের নাম প্রচার হবে। আজ তাহলে এই পর্যন্তই। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম।